আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখাইছি আমার একটা ঘাসের জমিতে ঘাস কাটা শেষ। এখন আমি নতুন করে আরেকটা ঘাসের জমিতে ঘাস কাটতে আইছি। মাশাআল্লাহ আমার জমিতে সুন্দর ঘাস হয়েছে। এই ঘাসের বয়স এখন হবে সর্বোচ্চ ২০ থেকে ২৫ দিন। আর আমার ইচ্ছা আমি ঘাসের উপরে গরু পালন করব। এজন্য আমি ঘাসের জমির দিকে একটু বেশি খেয়াল রাখি। সবসময় আমি পানি দেওয়ার চেষ্টা করি, সার দেই তাড়াতাড়ি যাতে আমার ঘাস হয়। গরুগুলোকে আমি ঘাস খাওয়াইয়ে রাখতে পারি। এজন্য আমি সবসময় ঘাসের উপরে একটু বেশি নজর দেই। আর বর্তমান আমাদের এখানে পাটের কাজ চলে আইছে। এইজন্য আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না। পাটের কাজ করে এসে তারপরে আবার খামারের কাজ করতে হয়। এই সব মিলিয়ে আমার ভিডিও করা হয় না, সময় হয় না। এইজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। আজকেও সকালবেলা আমি পাটের কাজ করে এসে তারপরে আমার গরুগুলোকে আমি ঘাস কাটে দিতেছি। যাই হোক, আমি সবসময় একটা কথাই বলি, যারা গরু পালন করবেন, নতুন খামার করতে চান, তারা সবার আগে ঘাস চাষ করেন, ঠিক আছে? আপনার জমিতে যদি ঘাস থাকে ঠিকভাবে, তাহলে আপনি গরু পালন যদি করেন অবশ্যই আপনি লাভবান হবেন। আর আপনি যদি ঘাস না লাগান তাহলে আপনি তেরকম একটা লাভবান হইতে পারবেন না গরু পালন করে। আর বর্তমান ভুসির যে দাম, ঠিক আছে ভাই, একখান ভুসির দাম ১৬৫০ টাকা ১৭০০ টাকা এরকম ভুসির দাম। আসলে এত টাকা দা ভুসি যদি আমি কিনে খাওয়াই তাহলে আমি অতটা লাভবান হইতে পারবো না। আবার কুড়োরও অনেকটা দাম, বর্তমান অনেক দাম সবকিছুরই। এই জন্য আপনি যদি ঘাস না লাগান তাহলে ওরকম লাভবান হইতে পারবেন না। আর খড়ের কথা তো বাদই, বর্তমান আমাদের এখানে খড়ের মূল্যটা অনেকটা বেশি। এক এক জায়গায় এক এক ধরনের মূল্য হইতে পারে, একটু কম বেশি। আমাদের এখানে অনেকটাই বেশি খড়ের মূল্য। এই জন্য খড় দেওয়া যদি আপনি গরু পালন করতে চান, ঠিক আছে, তাহলেও আপনি অতটা লাভবান হইতে পারবেন না। সবসময় যদি আপনি খড় খাওয়ান। আর আমার এই জমিতে আগের টিপির যে ঘাসটা হয়েছিল তার তুলনায় এই টিপি মাশাআল্লাহ অনেকটা সুন্দর ঘাস হয়েছে। আর দৈনিক আমার এরকম ৪-৮টি ঘাস আমি আমার গরুগুলোকে খাওয়াই। আমার ঘাসগুলো কাটা শেষ, আমার ঘাসগুলো এনে বাড়িতে নিয়ে তারপরে আমি মেশিন দিয়ে ঘাসগুলো কাটবো। গরুর ফার্মে কত ধরনের কাজ থাকে আর কত কষ্ট, পরিশ্রম করতে হয় এতটাই, ঠিক আছে? যারা নতুন করে দিবেন, কাজ করতে করতে আপনাদের প্রথমে ভালো লাগবে না অতটা, তারপরে একটা সময় যখন আপনার এটার উপর আপনি যখন ব্যবসা লাভবান হইতে পারবেন তখন আপনার ভালো লাগবে। আর আজকে যে কাজগুলো আপনাদের আমি দেখাইতেছি ভিডিওতে, এরকম দৈনিক প্রতিদিন আমার এরকম কাজ করতে হয়, এটা মিস নাই। আমি খাই বা না খাই, কিন্তু আমার গরুগুলোকে ঠিকই খাইতে দিতে হবে। ঠিক আপনাদের বেলাও ওই রকম, আপনারা খান বা না খান, কিন্তু আপনাদের গরুগুলোর জন্য খাবার জোগাড় করে রাখতে হবে দৈনিক প্রতিদিন। আর একটা কথা কি, যখন আপনি এ ধরনের কাজ করে গরুগুলোর জন্য খাবার জোগাড় করবেন, তারপরে আপনার একটা গরুর যদি কখনো সমস্যা হয় তাহলে আপনার এতটা খারাপ লাগবে তা বইলে বুঝাইতে পারবো না। যদি কারো থাকে কখনো এরকম অসুস্থ হয়ে যায় গরু, তাহলে আপনারাই বুঝবেন যে কতটা খারাপ লাগে। তাই আমার গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার গরুগুলো সবসময় সুস্থ থাকে। আর আমার একটা গরু অসুস্থ হয়ে পড়ছিল, তারপরে আমি চিকিৎসা দিছি। চিকিৎসা দেওয়ার পরে এখন মাশাআল্লাহ আমার গরুটা অনেকটা সুস্থ আছে। এখন আমার ঘাস কাটা শেষ, সেই ঘাসগুলো আমি গুছাইয়ে তারপরে আমার গরুগুলোকে আমি নিয়ে দিব। এক একটা গরুর আমি প্রথমে এক এক ঢিস ঘাস দেই, তারপরে যদি গরুর ঘাস শেষ হয়ে যায় তারপরে আমি আবার ঘাস দেই। কারণ ঘাস যদি আমি একসাথে বেশি দেই তাহলে ঘাস হলো নষ্ট করে ফেলে গরুতে, এই জন্য প্রথমে কম কম দেই, তারপরে খাওয়া শেষে আমি আবার দিই। ফার্মে আসার পরে দেখি আমার একটা গরু ছুটে গেছে, ঘাস দিয়ে তারপরে গরুটাকে বাঁধলাম। আর এই গরুটা আমি নতুন কিনছি। আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।